Hello and welcome to my another blog গল্প অফ মাই ডেতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার এক দাদু হসপিটালে ভর্তি, তো তাকে দেখতে গিয়েছিলাম। তার 2 দিন পরে আমার নিজের দাদু আসলে বাথরুমে হঠাৎ করে পড়ে যায়, তো সে হসপিটালে ভর্তি। তো আজকে তার জন্য গিয়েছিলাম হচ্ছে খাবার দিতে। তো হাসির কারণেই যে এই চ্যানেলটা খোলার পর থেকে মানে হসপিটালেই আমার দিন কাটতেছে। তো এর জন্য হাসতেছিলাম যে গল্প অফ মাই ডে বাদ দিয়ে চ্যানেলটার নাম গল্প অফ মাই হসপিটাল ডেস রাখবো বলে। তো এরকম। তো আজকে ছিল হচ্ছে আমার ভাগ্নির আইবুড়ো ভাত আমাদের বাসায় আমরা দিয়েছি, তো তারই প্রস্তুতি। রান্নাবান্না শেষ করে আমি গিয়েছিলাম দাদুকে হসপিটালে খাবার দিতে। তো আমি আসার পরে মা হচ্ছে সব বেড়ে দিচ্ছিল, তারপরে সব নিয়ে ভাগ্নির সামনে দিলাম এবং আমি ফুল দিয়ে সাজাচ্ছিলাম, ডেকোরেশন আর কি। পারি না, তারপরেও যতটুকু পারি তা দিই। গাঁদা ফুল দিয়ে হচ্ছে সাজাচ্ছিলাম, যতটুকু পেরেছি নিজেদের সামর্থ্যের মধ্যে করার চেষ্টা করেছি। তো সবচেয়ে একটা মেয়ের জীবনের বড় দিন আসলে তার বিয়েটাই হয়। তো এর আগে এই বছরে আমার এক মাসির বিয়ে হয়েছিল। তো তাকে যখন আমরা আইবুড়ো ভাত দিয়েছিলাম তখনই আর কি কথা হয়েছিল যে মেয়েরা যারা আছি তাদের আইবুড়ো ভাত আমরা কয়েকটা বাড়ি ফিক্সড হয়ে আছে যে আমরা দিব সবাইকে। তো তার মধ্যে আমাদের ভাগ্নি, ওর নেক্সট মান্থে বিয়ে, তো আমরা একটু আগেই দিলাম। এর জন্য কি পরে আসলে ব্যস্ত হয়ে পড়া লাগে, একটা মেয়ের অনেক কাজ থাকে, পার্লারে যাওয়া লাগে, ফটোশ্যুট থাকে, তো সব কিছু মিলিয়ে পরে দিলে হয় কি ওই আসা, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যাওয়া, একটু গল্প টল্প না হলে ভালো লাগে না। আসলে আসবে, একটু খাওয়া দাওয়া হবে, আড্ডা দিব, সেটাই বেশি প্রিফার করি আমি। আসলে আমার সবসময় একটা জিনিস কি, আমার বাইরে দেখা করে রেস্টুরেন্টে খাওয়ার থেকে আমি বাড়িতে বসে আড্ডা দেওয়াটা আমার বেশি ভালো লাগে। বসবো, রিল্যাক্স কমফোর্ট জোনে বসে গল্প করব, হাসাহাসি করব। আর বাইরে গেলে হয় কি নিজেকে কন্ট্রোল করে একটা হাসির বন্ধু বান্ধব এক জায়গায় হলে অনেক কথা হয় না, তেমন হাসির কথা হয়, তেমন হাসবো, একটু হাসি খুশি থাকবো, তারপরেই না হয় জিনিসটা আরও ভালো মনে হয়, তাই না? আড্ডা দেওয়া যায়। তো ভাগ্নির আইবুড়ো ভাতে ব্যবস্থা করেছিলাম হচ্ছে বোয়াল মাছ, পাঙাশ মাছ, যেটা আমার ভাগ্নি অনেক ভালো খায়, রুই মাছ, মুরগির রোস্ট, খাসির মাংস, মুড়িঘণ্টার ডাল, পায়েস, চাটনি, ভাত, 5 পদের ভাজা, ইলিশ মাছ ভাজা, আস্ত ইলিশ মাছ ভাজা, কোক, 5 পদের 5টা মিষ্টি, সন্দেশ, মিষ্টি ছিল, চকলেট, এগুলা। তো আমার মা আশীর্বাদ করছে ভাগ্নিকে। তো ভাগ্নির আশীর্বাদ করা হয়েছে। আমরা আসলে কারোর জন্য কিছু করতে পারলে আমার মা, আমি অনেক খুশি হই। সবাই আসছে, আরও আসবে সবাই, এখনো আসেনি, ওরা আসছে। এর জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল আসলে রান্না, এত পদের আইটেমের রান্না তো দেরি হয়ে যায়। তো সবাই এরপরে ছবি তুললো ভাগ্নির সাথে, আমিও তুলেছি, নিজেরটা ভিডিও হয়নি, তুলে দিচ্ছিলাম। এই যে হচ্ছে বাকি সবাই আসছে, খাওয়া দাওয়া করছে। তো সবাই আসলে আজকে খাওয়াটা কোনো ফ্যাক্ট না, কম বেশি সবাই আমরা বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করি, কিন্তু সবাই একসাথে হয়ে গল্প করে, হাসি ঠাট্টা করে, আনন্দ ফুর্তি করে ওই 2 গাল 1-2 পদ দিয়ে খাওয়ার যে মজাটা, সেই মজাটা আসলে কিছুতেই থাকে না। আসলে আমরা অনেক মজা করতেছিলাম আজকে অনেক আনন্দ হয়েছে সকাল থেকে। আমার সুরেই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমি কতটা
সুখী হয়েছি। আর ঘরের দিক না তাকাই, আমার বাবার স্বভাব ওর উপরেই জামা কাপড় রাখবে, তাছাড়া কোথাও রাখবে না। এই যে আমার মাসি লেট লতিফ দেরি করে আসছে, তাই আমরা তাকে আর কি একটু বয়স করে বলতেছি দেখো খাইছে, সে বলতেছে কিছুই খাই নাই। আসলে শেষ পর্বে যাই আমি ভিডিও করছি গিয়ে। আজকে আর নয়, আবার দেখা হবে অন্য ব্লগে। নমস্কার সবাইকে।